আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে ডিসকাস করব। ঠিক আছে, এই টপিকসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের মানে গ্রামাটিক্যালের মানে এর মধ্যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ আসে 2-3 মার্কস থাকে। ঠিক আছে, এইটা তোমার ক্লাস 7-8-এর জন্য ইম্পর্টেন্ট, 9-10-এর জন্য ইম্পর্টেন্ট, ইভেন কোনো এটা গভর্নমেন্ট জবের জন্য কিংবা তোমরা যখন কোনো নার্সিং পরীক্ষা দিবা কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়ও এই গ্রামাটিক্যালের মধ্যে 20 মার্কস থাকে, এই ভয়েস চেঞ্জ 2-1 মার্কস থাকে। ঠিক আছে, তো এই যে এক্সাম্পল আছে এগুলো বেসিক এক্সাম্পল ফার্স্ট আমি লেখছি, আমরা এগুলো চর্চা করবো আজকে ক্লাসের মধ্যে। সবাই যারা এখন ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা সাবস্ক্রাইব করবা, যাতে করে সহজেই ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো কথা না বলি আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো কি লিখলাম, দ্য বয় ইজ প্লেয়িং ব্যাডমিন্টন। এর মানে কি, বালকটি ব্যাডমিন্টন খেলতেছে। এর মানে এটা সাবজেক্ট হচ্ছে কি, দ্য বয়। সাবজেক্ট কি, দ্য বয় হচ্ছে আমার সাবজেক্ট, ইজ হচ্ছে আমার হেল্পিং ভার্ব, ইজ কি, আর মূল ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে এমইজ আর হেল্পিং ভার্ব হিসেবে এমইজ আর আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে। তার সাবজেক্ট আমাদের কোন টেন্স, প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর থেকে যে কোনো একটা বসাইমু। ঠিক আছে, এখানের মধ্যে সাবজেক্ট কি, দা বয়, ইজ হইল হেল্পিং ভার্ব, মূল ভার্ব প্লে, ব্যাডমিন্টন কি অবজেক্ট। আমরা জানি অবজেক্ট প্রথমে কি করতে হয়, সাবজেক্ট মানে শুরুতে আনতো, তাহলে অবজেক্ট প্রথমে ব্যাডমিন্টন আমরা কি করলাম, টানলাম। তাহলে ব্যাডমিন্টন একটা খেলা বুঝাইছে, খেলা বা বিষয়বস্তু বুঝাইলে আমরা ইজ ব্যবহার করবো। কি ব্যবহার করবো, তাহলে ব্যাডমিন্টন ইজ, তারপরে মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে মানে কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমরা কী করবো, বিম ব্যবহার করবো। লিখলাম আমি কি, বিং। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা লাগে, প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তারপরে প্রিপোজিশন লেখা লাগে বাই অথবা টু, লিখলাম কি বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট দা বয়, শেষে চলে আসবে। ঠিক আছে, শেষ, ব্যাডমিন্টন ইজ বিং প্লেড বাই দা বয়। বুঝতে পারছো? তারপর দেখো কম্পিউটার হেল্পস আছে লট। এই সেন্টেন্সের মধ্যে কম্পিউটার হচ্ছে কি সাবজেক্ট, হেল্প হচ্ছে মূল ভার্ব, আস হচ্ছে কি অবজেক্ট, এল হচ্ছে অবজেক্ট। দুইটা অবজেক্ট আছে এখানের মধ্যে। কয়টা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট। তাহলে আমরা যে কোনো একটা সামনে আনতে হয়, তাহলে আস আছে অবজেক্ট, এর সাবজেক্ট মানে কি হইব, উই হয়ে যাব। তাহলে লিখলাম উই। এটা কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কম্পিউটার হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোন নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে। আমরা একটা রুলস জানি কি, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়। ঠিক আছে, তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এখানের মধ্যে কি হইব, এমি দ্বারা থেকে হেল্পিং ভার্ব হইব। তাহলে উই সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। উই মানে কি আমরা, তাহলে প্লুরাল নাম্বার যদি বোঝায় তাহলে আর হইব, কি হইব, তাহলে উই আর। তারপরে কি প্লেয়ার হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, উই আর হেল্পড। আচ্ছা, উই আর হেল্পড। তারপর দুইটি অবজেক্ট তাহলে অন্যটি এখানে লেখা লাগে, এ লট লিখলাম, তারপরে বাই প্রিপোজিশন বাই, তারপরে কম্পিউটার। বুঝছো? তারপরে দেখো কি লিখলাম স্যার, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এর মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট ইলেক্টেড মানে নির্বাচন করা, মানে আমরা তাকে তারা তাকে দলনেতা বানালো, নির্বাচন করলো। তাহলে ইলেক্টেড, ইলেক্ট থেকে ইলেক্টেড আবার পাস্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার বসাইমু। কি বসাইমু, ওয়াজ তো ওয়ার। তাহলে এখানের মধ্যে দুইটা অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট। তাহলে হিমটা যদি আমরা সামনে আনি তাহলে সাবজেক্ট হিসেবে কি হয়ে যাব, হি হয়ে যাব। হি হিম, হি হইলে গিয়ে সাবজেক্টিভ ফর্ম, হিম হইলে আমাদের কি অবজেক্টিভ ফর্ম, আর আবার। তাহলে এটা পাস্ট, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তারপরে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ হইব। হি যেহেতু সিঙ্গুলার নাম্বার যেখানে ওয়াজ হইব। যদি এখানের মধ্যে আগের মতো উই থাকতো তখন হয়তো কি ওয়ার হইতো, কারণ উইটা প্লুরাল। অথবা দে থাকলে দে থাকলে কি দেও প্লুরাল, দে থাকলে ওয়ার হইব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার নাম্বার যার কারণে কি হইব, ওয়াজ, ই ওয়াজ। এটার পাস্ট ফর্ম হচ্ছে কি, এটার পাস্ট পার্টিস হলো ইলেক্টেড। যেহেতু এখানে আমার আইএনজি নাই যার কারণে বিং হইতো না। হ্যাভ এজ এর থাকলে আমরা জানি বিন বসে, বিন হইতো না। এটা পাস্ট ইলেক্টেড। তারপরে দুইটি হবে তাহলে অন্যটি বসে আমরা জানি। অন্যটি এখানের মধ্যে কি আছে, ক্যাপ্টেন আছে, লিখলাম কি ক্যাপ্টেন। তারপরে কি বাই, দের অবজেক্টিভ ফর্ম কি দেম। হি হ্যাজ ডান দ্য সাম মানে কি সে অঙ্কটি করেছে, সে অঙ্কটি। তাহলে এখানের মধ্যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে, ডান, এখানে ডান দ্য সাম হইবে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, হ্যাজ হইলে গিয়া হেল্পিং ভার্ব, ডান হইলে গিয়া মূল ভার্বের পাস্ট পারসন, দা সাম হইছে অবজেক্ট। দা সাম অবজেক্ট যেহেতু আছে এখানে সাবজেক্ট বানাইলাম দা সাম। হ্যাভ এজ এর তাহলে কি বসে, বিন বসে না। তাহলে এখানে দা সাম, এখানে যেহেতু সাবজেক্ট বানাইলাম তারপরে এটা হেল্পিং ভার্ব। এখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স আছে, সরি প্রেজেন্ট পারফেক্ট আছে যার কারণে হ্যাভ অথবা হ্যাজ হিসেবে হেল্পিং ভার্ব বসিয়ে দিব। প্রেজেন্ট টেন্স থাকলে এমি যার বসে, ও পাস্টও থাকলে ওয়াজ ওয়ার, আর পারফেক্টও থাকলে হ্যাভ হ্যাজ মতাবো। তাহলে দা সাম হ্যাজ, আর হ্যাভ এজ তাহলে কি বসাইতে হয়, বিন বসাইতে হয়। এটা ডান, ডুডি ডান পাস্ট পার যেমন আছে তেমনই রাখবো। ঠিক আছে, বাই হিয়ার অবজেক্টিভ কি হিম, শেষ।
শেষ। দা কাউ গিভস আস মিল্ক, এখানে আস একটা অবজেক্ট, মিল্ক তাহলে আসটারে সামনে হলে উই হইব, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও কি যার কারণে উই, তারপরে এটা প্রেজেন্ট উই আর, কারণ উইটা প্লুরাল নাম্বার। উই আর গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি স্যার? গিভ গিভ গিভেন গিভেন গিভেন, তারপর দুইটি অবজেক্ট তাহলে নটি বসে মিল্ক অন্যটি অবজেক্ট বসাইলাম, বাই দা কাউ সাবজেক্ট অবজেক্টে বলে দিল। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা আরও ডিপলি এক্সারসাইজ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।